আজকে রান্না করছি পোস্ত সর্ষে বাটায় রুই মাছ। সবার প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি রুই মাছগুলোকে ভেজে নেব। রুই মাছগুলোকে হালকা করেই ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পোস্ত আর সাদা সর্ষে, এটাকে ডাস্ট করে নেব। প্রথমে আমি সাদা সর্ষে দিয়েছি, তখন পোস্তর সাথে সাদা সর্ষেটাই ভালো যায়, কালো সর্ষে হলে অতটা ভালো লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন, আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা রুই মাছ ভাজা হয়ে গেছে, একটা থালায় আমি তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলেই বেশ কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর অল্প করে লবণ। একটু ভেজে নিয়েই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর সর্ষের, সেটাকে দিয়ে দিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা, দিয়ে আরও ভালো করে কষবো। আর এর মধ্যে আমি হলুদ দিইনি, মাছ ভাজার মধ্যে যতটুকুনি হলুদ ছিল সেইটুকুনি আছে। তখন পোস্ততে হলুদ দিলে ভালো লাগবে না। কষানো হয়ে যাওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর জলটা ফুটে গেলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আরও একটু ফুটিয়ে নিলাম। ব্যাস, এইবার রেডি হয়ে গেছে পোস্ত সর্ষে বাটায় রুই মাছ। তো এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে পোস্ত সর্ষে বাটা দিয়ে রুই মাছ রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর আমি পোস্ত সর্ষে বাটাতে একটু রসুন দিই, আমার রসুনের গন্ধটা ভালো লাগে, সেই জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। আর আমি কিন্তু সমস্ত রান্নাই একটু কম তেলে করার চেষ্টা করি, তোমরা চাইলে আরও বেশি তেল দিতেই পারো। এবারে গরম গরম ভাতের সাথে রুই মাছটা খেয়ে দেখি রান্নাটা কেমন হলো। আর এই রান্নাটায় আমি একটু গ্রেভি রেখেছি, তোমরা চাইলে আর একটু শুকনো করেও এটাকে রান্না করতে পারো। তো আজকে কিন্তু আমার এই রুই পোস্তটা খেতে চমৎকার হয়েছে, তোমরাও এভাবে ট্রাই করো।